আসসালামু আলাইকুম। আজকে একটি বারবিকিউ মাছ খাবো। মাছটা হচ্ছে তেলাপিয়া, প্রায় 400 গ্রামের উপরে আছে এখানে। তেলাপিয়াটা এই যে আমরা একটু পরিষ্কার করে নিয়েছি, ভিতরে ফুল কাটা ফেলাই দিছি। আর এই যে দেখুন মাছটা ধুয়ে সুন্দর করে রাখছি। এখন এটা বারবিকিউ করার জন্য আমরা কি কি মশলা নিয়েছি সেটাই আপনাদেরকে একটু দেখাবো। এই যে এখানে মশলাগুলো নিয়েছি, আমি একটা একটা করে মশলা দেখে দিচ্ছি। মশলা হচ্ছে এখানে, এটা হচ্ছে আদা রসুন, এটা হচ্ছে বারবিকিউ সস, আর এটা হচ্ছে আমাদের বাসায় বানানো একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে হলুদের ফাঁকি, আর এটা হচ্ছে আপনার মরিচের ফাঁকি, লবণ। আর এই যে এখানে একটা আছে সয়া সস নিয়েছি, এটা বোতল আছে বাসার থাকে, এটা থেকে পরিমাণ মতন নেব। আর এই হচ্ছে লেবু দিয়ে এখন আমরা মাছটাকে মেরিনেট করব। সেই মেরিনেটের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই যে প্রথম হলুদ দিচ্ছি, মাছটাকে ভালো করে মাখবো, তারপর মরিচের ফাঁকি, তারপর আমাদের সিক্রেট মশলা দেওয়া হয়েছে। এই যে এখন আপনার বারবিকিউ সস দিয়েছি, আদা রসুন দিয়েছি, এই যে মাখানো হচ্ছে সুন্দর করে। সয়া সসটা আমরা একটু পরে দেবো, আগে একটু মশলা দিয়ে নিচ্ছি। এটাকে মেরিনেট করে প্রায় 2 ঘন্টার মতো রাখতে হবে। এখন সয়া সস দেওয়া হচ্ছে, আর লবণটা দিতে হবে আপনার পরিমাণ মতন বা স্বাদ মতন, কতটুকু দিতে পারেন। ভালো করে এটা মেরিনেট কত যতগুলো মশলা আপনার ভিতরে যাবে এগুলোর মশলাটা মাছটা মাখানো হবে সেই পরিমাণে। এখন লেবু দেওয়া হচ্ছে, মেরিনেট করা হচ্ছে। এখন আমরা এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দেব। আসসালামু আলাইকুম। যেটা আপনারা এক পর্ব দেখেছি যে বারবিকিউ মেরিনেট করে রাখা ছিল তেলাপিয়া মাছটাকে, এখন সেটা বারবিকিউ করা হয়েছে। এই যে দেখুন এখানে সালাদ হিসাবে আছে আপনার পেঁয়াজ, টমেটো সস, তারপর হচ্ছে আপনার এখানে বারবিকিউ সস, আর এই যে দেখুন মাছটা। চলুন তাহলে এখন আমরা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন খুবই সুস্বাদু, একদম বারবিকিউ ফ্লেভারে আসছে। তারপরে প্রথমে একটু সস দিয়ে খেয়ে দেখি। একটু পেঁয়াজ নেই, আর একটু খাবো সস দিয়ে, বারবিকিউ সস দিয়ে খাবো। আশা করি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ